আসসালামু আলাইকুম, সকলকে মসিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়, বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এই অধ্যায়ের 4.2 অনুশীলনীর 15 নম্বর অঙ্কের ক থেকে ঘ পর্যন্ত। তাহলে চলো আমরা আজকের পর্বের অঙ্কগুলো শুরু করি। দেখো 15 নম্বর কোশ্চেনে কি বলা আছে যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তাহলে আমাদের সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে বলছে। তাহলে চলো আমরা দেখে নেই কিভাবে অঙ্কটি সমাধান করব। দেখো প্রদত্ত রাশি কি ছিল, a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু a পাওয়ার 4 মাইনাস a স্কয়ার b স্কয়ার প্লাস b পাওয়ার 4। তাহলে এখন দেখো এখানে a স্কয়ার ছিল, আমি a স্কয়ার দিছি, প্লাস প্লাস ছিল প্লাস দিয়েছি, এরপরে b স্কয়ার দিয়েছি। এরপরে দেখো যে এই যে a পাওয়ার 4, এই a পাওয়ার 4 কে আমি এভাবে লিখেছি, a স্কয়ার আর হোল স্কয়ার দিয়েছি। ওকে, a স্কয়ার হোল স্কয়ার দিয়েছি। কেন দিয়েছি? কারণ আমরা সূত্রে সাহায্যে গুণফল নির্ণয় করব। দেখো যে বলা আছে যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করব, এজন্য আমি এর মতো এটা বানাই নিয়েছি। ওকে, তাহলে a পাওয়ার 4 কে আমি এভাবে লিখতে পারি। ওকে, এরপরে মাইনাস ছিল মাইনাস দিলাম, এরপরে a স্কয়ার b স্কয়ার ছিল a স্কয়ার b স্কয়ার দিলাম, এরপরে দেখো প্লাস প্লাস দিলাম, এরপরে দেখো এই যে b পাওয়ার 4 কে আমি এভাবে লিখেছি যে b স্কয়ার আর হোল স্কয়ার। ওকে, আমি এভাবে লিখেছি, তাহলে b পাওয়ার 4 কে আমি এভাবে লিখলাম। এখন দেখো আমরা সকলেই জানি যে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান কি লেখা যায়, a কিউব প্লাস b কিউব। ওকে, তাহলে আমাদের এটা সূত্র হয়ে গেল, তাই আমি এখানে করেছি। এখানে দেখো আমাদের a সমান ছিল হলো a স্কয়ার। ওকে, আর b সমান ছিল আমাদের b স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন দেখো যে b সমান ছিল আমাদের b স্কয়ার। ওকে, তাহলে আমি b সমান b স্কয়ার দিলাম। তাহলে এখন সূত্র আমরা কি জানি, a কিউব প্লাস b কিউব। a সমান ছিল আমাদের a স্কয়ার, এর উপরে হোল কিউব দিলাম। এরপরে দেখো b সমান ছিল আমাদের b স্কয়ার, এর পাওয়ার হোল কিউব দিলাম। এখন a স্কয়ার হোল কিউব, এইটার সমান আমরা কি লিখতে পারি, a পাওয়ার 6। কারণ আমরা একটা সূত্র কি জানি যে m পাওয়ার n আর হোল পাওয়ার n যদি থাকে তাহলে এটা সমান আমরা লিখতে পারি যে m ইনটু n। তাহলে এখানে গুণ করলে যা হয় পাওয়ার গুলো কি হয়, গুণ করে দিতে হয়। আমি এখানে পাওয়ার কি করেছি, গুণ করে দিয়েছি। ওকে, এরপরে b এরটাও সেম, তাহলে b পাওয়ার 6 হচ্ছে। তাহলে এটাই হলো আমাদের অ্যানসার। আশা করি সকলে এই অঙ্কটি বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি কি বলা আছে যে x মাইনাস by ইন্টু a স্কয়ার x স্কয়ার প্লাস x ab xy প্লাস b স্কয়ার y স্কয়ার। ওকে, তাহলে এটাকে আমরা কিভাবে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করব। দেখো x মাইনাস by ছিল, আমি তাই লিখেছি। এরপরে এটা আমরা প্রদত্ত রাশি লিখেছি। ওকে, a স্কয়ার x স্কয়ার প্লাস ab xy, এরপরে প্লাস b স্কয়ার y স্কয়ার আছে, আমি প্রদত্ত রাশি যা ছিল তাই লিখেছি। এরপরে দেখো এখানে যা x x দিলাম, এরপরে মাইনাস ছিল আমি মাইনাস দিলাম, এরপরে by ছিল by দিলাম। এইখানে দেখো যে এই যে x x, এই যে a স্কয়ার x স্কয়ার, এটাকে কি আমি এভাবে লিখতে পারি না, x হোল স্কয়ার? কারণ আমরা জানি এর পাওয়ার হোল স্কয়ার আবার x এর পাওয়ার হোল স্কয়ার। এটাকে যদি আমি লিখি, ভাঙায় লিখি, তাহলে a স্কয়ার x স্কয়ার লেখা যায়। তাহলে এটাকে আমি এটা লিখতে পারি। ওকে, তাই আমি লিখে দিয়েছি। এরপরে দেখো প্লাস ax by আমি আলাদা করে নিয়েছি, কারণ এখানে দেখো যে আলাদা আছে, এখানে কি আছে, আলাদা আছে। সবাই মনোযোগ সহকারে এখানে দেখো যে এখানে x ছিল, এরপরে by ছিল। যেহেতু আমরা সূত্রের সাহায্যে নির্ণয় করব গুণফল, এর জন্য আমাদের একটা a বের করতে হবে আর একটা b বের করতে হবে। ওকে, তাহলে এখন দেখো যে এখানে a সমান x হচ্ছে, তাহলে x আর b সমান আমাদের by। তাহলে এই যে
এ বি এক্স ওয়াই আছে, এখানে এক্স আর বি ওয়াই আমি আলাদা করে নিলাম। এরপরে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, আমি এভাবে লিখলাম বি ওয়াই হোল স্কোয়ার। ওকে, এরপরে দেখো তাহলে আমি এই যে এই রাশিটি সহ এই রাশিটিকে কি লিখতে পারি, ax হোল কিউব মাইনাস by হোল কিউব। এখন যদি ax হোল কিউব মাইনাস by হোল কিউবকে ভাঙাই তাহলে দেখো তো কি হয়, যে ax হোল কিউব এটাকে ভাঙালে কি হচ্ছে a কিউব x কিউব। ওকে, কারণ এই যে এর পাওয়ার 3 আবার x এর পাওয়ার 3, এদিকে আছে আবার by হোল কিউব। আমি যদি এটাকে ভাঙাই তাহলে কি হয়, b কিউব y কিউব হচ্ছে, আমি তাই লিখেছি। এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি সকলেই এই অঙ্কটিও বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা গ নম্বর অঙ্কটি দেখি। গ নম্বর অঙ্কটি বলা আছে যে 2ab স্কয়ার মাইনাস 1 ইন্টু 4a স্কয়ার বি পাওয়ার 4 প্লাস 2ab স্কয়ার প্লাস 1। এই অঙ্কটিকে আমরা কিভাবে সূত্রের সাহায্যে নির্ণয় করব। দেখো আমাদের প্রদত্ত রাশি কি ছিল, যে 2ab স্কয়ার মাইনাস 1 ইন্টু 4a স্কয়ার বি পাওয়ার 4 প্লাস 2ab স্কয়ার প্লাস 1। এখন এখানে দেখো যে 2ab স্কয়ার যা ছিল তাই দিলাম, এরপরে মাইনাস মাইনাস দিলাম, এরপরে 1 1 দিলাম, এরপরে দেখো যে 4a স্কয়ার বি পাওয়ার 4 আছে। আমি এই যে 4a স্কয়ার বি পাওয়ার 4 কে এভাবে লিখতে পারি না, 2ab স্কয়ার হোল স্কয়ার। ওকে, তাহলে আমি তাই লিখেছি। কেন, আমরা সূত্রে নিয়ে যাব, সূত্রে নিয়ে যাওয়ার জন্য কি লাগবে, a লাগবে আর b লাগবে। এখানে দেখো a সমান 2ab স্কয়ার আছে। ওকে, তাহলে এখানে যদি আমি এর মতো করতে যাই, আমরা সূত্র কি জানি, আমরা সূত্র জানি আমরা যে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান কি লেখা যায়, লেখা যায় a কিউব মাইনাস b কিউব। ওকে, তাহলে এখন দেখো এখানে a স্কয়ারে কনভার্ট করব, a সমান হলো আমাদের 2ab স্কয়ার, এখানে ছিল কি আমাদের 4a স্কয়ার b পাওয়ার 4 ছিল। ওকে, আমি এই যে 4a স্কয়ার b পাওয়ার 4 কে এভাবে লিখেছি। এরপরে দেখো যে 2ab স্কয়ার ইন্টু a। ওকে, তাহলে b সমান ছিল কি, আমাদের b সমান হলো 1, b সমান হলো আমাদের 1। এরপরে দেখো 1 এর উপরে হোল স্কয়ার, 1 এর উপরে হোল স্কয়ার করলে 1 ই হচ্ছে। এখন দেখো তাহলে আমি এই যে রাশিটি, এই রাশিটি সমান কি লিখতে পারি না, যে 2ab স্কয়ার হোল কিউব লিখতে পারি, এরপরে মাইনাস 1 এর উপরে কিউব, কারণ আমরা সূত্র এর আগে দেখছিলাম কিভাবে আসে। ওকে, তাহলে এখন দেখো এই যে 2ab স্কয়ার হোল কিউব এটাকে আমি যদি ভাঙায় লিখি তাহলে কি হচ্ছে, এই যে 2 এর পাওয়ার 3, তাহলে 2 কিউব মানে এখানে 8 আসতেছে, আবার এর পাওয়ার কিউব তাহলে a কিউব হচ্ছে, আবার b স্কয়ার হোল কিউব আছে, তাহলে এখানে কত আসতেছে, b পাওয়ার 6 আসতেছে। এরপরে 1 এর উপরে কিউব দিলে 1 ই হচ্ছে, 1 এর উপরে তুমি যত পাওয়ার দাও নি কেন 1 ই হবে। ওকে, তাহলে এখানে 1 হচ্ছে। আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা আজকের পর্বের শেষ অঙ্কটি দেখে নিই। দেখো যে বলা আছে x স্কয়ার প্লাস 1 ইন্টু এক্স পাওয়ার 4 মাইনাস a x স্কয়ার প্লাস a স্কয়ার, এটাকে আমরা কিভাবে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করব। দেখো প্রদত্ত রাশি আমাদের কি ছিল, ছিল x স্কয়ার প্লাস a ইন্টু এক্স পাওয়ার 4 মাইনাস a x স্কয়ার প্লাস a স্কয়ার। আবার এখানে আমাদের যা ছিল আমি তাই লিখেছি, x স্কয়ার প্লাস 1 ইন্টু এখানে x পাওয়ার 4 ছিল, এই x পাওয়ার 4 কে কি আমি এভাবে লিখতে পারি না, x স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি, এটা আমি তাই লিখেছি। এরপরে দেখো এখানে x স্কয়ার a সাজায় লিখেছি, এরপরে দেখো a উপরে হোল স্কয়ার। ওকে, এখন আমরা এই যে এই রাশিটি সমান কি লিখতে পারি, এই রাশিটি সমান লিখতে পারি না যে x কিউব x স্কয়ার হোল কিউব প্লাস a কিউব, কারণ হলো এখানে a সমান ছিল আমাদের x স্কয়ার আর b সমান ছিল আমাদের a। ওকে, তাহলে এখানে আমি যদি ক্যালকুলেশন করি এখন কি হচ্ছে, x পাওয়ার 6 হচ্ছে, x পাওয়ার 6 দিলাম, এখানে আমি ক্যালকুলেশন করলে a পাওয়ার 3 পাচ্ছি। ওকে, এটাই হলো আমাদের শেষ অঙ্কের অ্যান্সার। আশা করি সকলেই অঙ্কগুলো বুঝে গেছো। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।